ডানে বামের মন্ত্রী আছে না, রাষ্ট্রপতির মন্ত্রী থাকে না, সিদ্দিক আকবর মন্ত্রী, ফারুক আজম মন্ত্রী, তো এরকম অনেক মন্ত্রী উপমন্ত্রী আছে না নাই? তো ওনারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা বেশি কথা বলে, তার উপর মদিনাবাসী বড় বিরক্ত, আপনি মনে হয় সংক্ষেপে বিদায় দিলে কি হয়, ভালো হয়, কারণ আপনার অনেক দায়িত্ব, এখানে কত মানুষ বসে আছে। আমার রাসূল বললেন, থামো, ও কি বলতে চায় আগামী শুনি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার সামনে আমার মনের কথাগুলো বলতে পারবো না, আপনি একটু মসজিদ থেকে বের হলে ভালো হয়। আপনি চেয়ারম্যানকে বলতে পারবেন যে আপনি একটু রুম থেকে বের হলে ভালো হয়, বলতে পারবেন? কাউন্সিলরকে বলতে পারবেন? প্রধানমন্ত্রী তো অনেক উপরে, আপনি মন্ত্রীকে বলতে পারবেন? কিন্তু ওই মহিলা বলছেন, একটু যদি মসজিদ থেকে বের হন। আমার রাসূল কোনো কথাই আর শোনে নাই, মসজিদ থেকে বের হয়ে গেছে। ওই মহিলা কথা বলা শুরু করছে, 5 মিনিট চলে গেছে, রাসূলের মুখে কোনো বিরক্তি নেই, পিছনে সাহাবায়ে কেরাম তো অপেক্ষা আছে মসজিদে। 10 মিনিট চলে গেছে, কামলিওয়ালা বিরক্ত হচ্ছে না, শুনতে আছে। আধা ঘন্টা চলে গেছে, মহিলা বলতেই আছে, আমার নবী শুনতেই আছে। 1 ঘন্টা চলে গেছে, আমি হলে গালি দিয়ে দিব আপনাকে, কিন্তু রাসূল শুনতেই আছে। 2 ঘন্টা পর্যন্ত মনের যত দুঃখ আছে সবকিছু নবীকে বলা শেষ করে দিয়েছে। কেমন কোমল হৃদয় ছিলেন রহমতুল্লিল। যখন ওই মহিলা কথা শেষ করে বিদায় নিয়ে চলে গেছে, আমার রাসূল মসজিদে নববীতে ঢুকলেন। সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, 2টা ঘন্টা লস করে দিয়েছে, কত ব্যস্ত আপনি। বলছিলাম মহিলাকে তাড়াতাড়ি বিদায় দেন। আমার রাসূল বলেন, সমস্যা কি? সমস্যা হচ্ছে সে বেশি কথা বলে, তার উপর মদিনাবাসী বিরক্ত, তার কথা কেউ শুনতে চায় না। তা আমার